এই আওয়াজ যদি করেন, এই যে দেখেছেন না একটা ওয়াকফ সম্পত্তির বিল পাস করেছে বাপ আমার, জানেন? খবর রাখেন? খবরও রাখে না অনেক মুসলমান। ওয়াকফ সম্পত্তি এটা মুসলমান আমার বাপদাদার রেখে যাওয়া 14 পুরুষের সম্পদ। সেই সম্পদ আজকে আপনার সরকার সেটা নিজের অধীনে করেছে, অর্থাৎ তার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে এই ওয়াকফ সম্পত্তি এটা কারোর বাপের সম্পত্তি নয়, এগুলো হচ্ছে আমার বাপ দাদার 14 পুরুষের রেখে যাওয়া মুসলমানদের জন্য নির্দিষ্ট করে মুসলমানের বাচ্চাগুলো যাতে করে উপকৃত হয় তার কারণে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিল। সেই বাপ দাদার রেখে যাওয়া 14 পুরুষের সম্পত্তি আজকে হাতিয়ে নেওয়ার জন্য ঠান্ডা ঘরে বসে বসে ক্ষমতার আসনে বসে আজকে তাদের ক্ষমতার বল দেখিয়ে বিল পাস করে সেই ওয়াকফ সম্পত্তি নিজের অধীনে করে নিয়েছেন বাপ আমার। কেন জানেন? আজকে মুসলমান আমরা সজাগ নাই বলে, মুসলমান আমরা ঘুমিয়ে পড়েছি বলে আমাদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন মুসলমান এ জাতি তো লাথি খাওয়া জাতি ছিল না, এ জাতি তো বঞ্চিত হওয়া জাতি ছিল না, এ জাতি ছিল মানব জাতির মাথার উপরে পরিচালনার দায়িত্ব করা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মেম্বারে বসে বসে রাষ্ট্র পরিচালনা করে তামাম পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিয়েছিলেন। হযরত ওমর দিয়েছিলেন, হযরত আবু বকর হুজুর দিয়েছিলেন, হযরত আলী হুজুর দিয়েছিলেন। সেই সাহাবীদের উত্তরসূরি হিসাবে আজকে মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত, তার কারণ হলো আমরা আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর হুকুম থেকে দূরে থাকার কারণে আজকে তামাম পৃথিবীর ইহুদি নাসারারা আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করছে। তাই মুসলমান মনে রাখতে হবে সব সময় নরম হলে চলবে না, ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে বলুন, সব সময় নরম হলে, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নেই? এক সাপ হুজুরের কাছে মুরিদ হয়েছে, বলেছে বাবা শোনো তুমি তো বিষাদর সাপ, আমার কাছে যখন মুরিদ হয়েছে কাউকে কিন্তু আর কামড়ানো যাবে না। একটু কথা বলুন, কামড়ানো যাবে না। হুজুরের কাছে মুরিদ হয়ে সাপ একেবারে আপনার মনে করেন গোঁকড়ো সাপ, চেনেন তো নাকি? এর তো বিষ টিস নেই, আছে, আর হেলে সাপের তো বিরাট বিষ নাকি? তো একেবারে পীরের হাতে মুরিদ হয়ে গোঁকড়ো সাপ বিষাদর সাপ হয়ে গেছে হেলে সাপ, কারোর কিছু বলে না। এক ধান ব্যবসায়ী রাত্রে বেলা ধান ভাবিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে মাঠের মাঝখানে গিয়ে আপনার রাস্তার মাঝখানে গিয়ে ওর বস্তার যে দড়ি ছিল ছিঁড়ে গেছে। এখন রাত্রেবেলা হাতড়াতে সেই রাত্রেবেলা ঠিক ওই সাপ যেখানে ছিল ওই বেটাকে ধরেছে। মনে করছে দড়ি অন্ধকারে, আর ও তো মুরিদ হয়েছে, কামড়াতেও পাচ্ছে না। ওকে ভালো করে আষ্টে পিষ্টে বেঁধে বস্তার দড়ি মুখ বেঁধে দিয়ে বাড়ি গেছে। ওর পাঁচড়ের হাড় ভেঙে খুব যন্ত্রণা। কিন্তু যেহেতু কি হয়েছে জোরে বলুন, আরে কথা বলছেন না কেন? কি হয়েছে? মুরিদ হয়েছে, কামড়ানো তো যাবে না, চুপচাপ আছে। পরের দিন সকালবেলা মাজা টাজা খুব বেঁকিয়ে নিয়ে হুজুরের কাছে বলছে হুজুর আপনার কাছে মুরিদ হয়ে আমার তো ক্ষতি হলো। বলছে কেন? দেখেন আমার পাঁজরের কি অবস্থা, পুরো বস্তার মুখ বেঁধেছে কিন্তু কিচ্ছু বলতে পারিনি। হুজুর তখন বলেছিল যে তোমাকে আমি কামড়াতে নাই বারণ করেছিলাম, কিন্তু ফোঁস করতে তো আর বারণ করিনি, ঠিক না বেরিক? জোরে বলেন। একবার তুমি যদি ফোঁস করতে অন্তত বুঝতে পারতো যে আমি কি যন্ত্র। তাই মুসলমান মনে রাখতে হবে সবসময় আক্রমণ না করলেও মাঝে মাঝে ফোঁস করে যারা আমাদেরকে আপনার পদদলিত করতে চায়, মাটির সাথে মিশিয়ে দিতে চায়, তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমরা হযরত আবু বকর, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা যদি একবার জাগ্রত হয়ে আল্লাহর কসম করে বলছি তামাম পৃথিবী রাজ করবে মুসলমান। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। তাই আমাদের ভিতরে ইমানি পাওয়ার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কার কার ইমানি পাওয়ার নেই হাত তোলেন। আপনার নেই? আচ্ছা ইমানি পাওয়ার কার কার আছে একটু দেখি, হাত তুলে দেখান। শুধু হাত তুললে হবে, একটা প্রমাণ দিতে হবে তাকবীরের আওয়াজ। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম আস্তে দেবেন যেন প্যান্ডেলের বাইরে না যায়, তাহলে ব্যাংকের টাকা কিন্তু সব ফুস হয়ে যাবে। একদম আস্তে করে নারাই তাকবীর। হ্যাঁ, শ্রোতা চাঙ্গা আছে মাশাআল্লাহ। তা আপনারা যা লোক আছে, আপনার কি মনে হলো যে আপনারা সবাই 100% আওয়াজ দিয়েছেন? একটা ফুরন তাকবীর দেন। কি তাকবীর? কথা বলে না,
পূরণ তকবীর, অর্থাৎ যার গলায় যত জোর আছে আল্লাহর নাম যদি জোরে বলেন, বলতে গিয়ে যদি গলা কোনো রকম সমস্যা হয়, এর জন্য হয়তো আল্লাহ আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার গলায় যত আওয়াজ আছে দম ধরে রাখবেন, আল্লাহ বলে আকবার এগে ছেড়ে দেবেন। আমি দেখব লাস্ট কার দম থাকে, পুরস্কার ইনশাল্লাহ একটা দেব। না আপনি কি দম চুরি করেছেন মিরাজ ভাই? আরেকবার দেখো, এই লাস্ট চান্স কিন্তু জোরে এবং দম ধরে রাখার তকবীর, পূরণ তকবীর, যার নাম কি জোরে বলুন? পূরণ। মনে থাকবে ইনশাল্লাহ। নারে তাকবীর। বাবু ফার্স্ট, মাশাআল্লাহ। বাবু আপনি কিন্তু স্টেজে নামার পরে আমার সঙ্গে অবশ্যই দেখা করবেন। মাশাআল্লাহ, ওনার দম আল্লাহ দিয়েছেন। আপনি কি মুয়াজ্জিন নাকি? আজান টাজান দেন? হ্যাঁ, ওই জন্য এত সুন্দর করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই আমার, আপনাদের তাকবীর দিলাম, কি অসুবিধা হলো নাকি? আপনারা কি রাগ করলেন নাকি? মনে রাখতে হবে, একটা জমিতে চাষ করতে গেলেই কিন্তু গিয়ে দানা ছড়িয়ে দিলে চাষ হয় না, ঠিক না বেঠিক? জোরে বলুন। আগে মাটিকে উর্বর করতে হয়। কথা বলছেন না কেন? তো মাটিকে উর্বর করতে গেলে ট্রাক্টর দিয়ে চষতে হবে, সেই মাটিতে সার দিয়ে আগে মাটিকে সুন্দর করতে হবে, তারপরে দানা ফেলুন, দেখবেন যেটাই দেবেন আমার আল্লাহ চাইলে সেটা হবে, ঠিক না বেঠিক? তো আপনাদেরকে একটু ঠিক করে নিলাম। আপনারা কি কষ্ট পেলেন নাকি? আলোচনা হবে না হবে না? এই জোরে বলুন, হবে না হবে না? আলোচনা শুনতে রাজি আছেন তো নাকি? ভাই আমার, যে মাসটা চলছে এই মাসের নাম কি জোরে বলুন? শাবান মাস। মাশাআল্লাহ, কি সুন্দর মাসে আপনারা বসেছেন। শাবান মাস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বারাকাতপূর্ণ মাস বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো আমার বান্দা বান্দিরা, আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে অত্যাচার করে অর্থাৎ গুনাহ দুনিয়া জমিনে করে ফেলেছো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়া জমিনে যদি অন্যায় করে ফেলো, দুনিয়া জমিনে যদি ভুল করে ফেলো, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, কখনো যেন আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, তিনি রহমানুর রহিম, দয়ালু। এ নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বান্দার মনে আমার আল্লাহ আশা জাগিয়েছে। দুনিয়া জমিনে যারা গুনাহ করে করে পাহাড় 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 সমতুল্য গুনাহ করে ফেলেছে, যারা মনে করে আমাদের জীবনের গুনাহগুলো আর কোনোদিন ক্ষমা হবে না, আমাদের জীবনের গুনাহগুলো আর কোনোদিন মাফ হবে না, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে মনে তাসাল্লি দিয়েছেন,
সান্ত্বনা দিয়েছে। ও আমার বান্দা বান্দিরা মনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ করার পরে তোমরা জানো আমি আল্লাহ পাক আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি জীবনের গুনাহ খাতাকে তো মাফ করে দেন। এটা কোরআনুল কারীম থেকে সাবিত হয়ে যায়। আমার রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়াবান মেহেরবান। পবিত্র মাঘে শাবানে যখন লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ যখন শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ 14ই দিবাগত রাত্রি যখন হাজির হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক এই পবিত্র মাঘে শাবানের আপনার অর্ধ রজনীতে অর্থাৎ 14ই দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক বান্দাদের দিকে আমার আল্লাহ খাস নজরে তাকায় এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যত গুনাহগার রয়েছে তাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, শুধুমাত্র দুনিয়া জমিনে আপনার শাবান মাসের 15 তারিখে আমার আল্লাহ পাক শুধু তাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে না, দুনিয়া জমিনে যারা মুশরিক আর দুনিয়া জমিনে যারা হিংসু, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া দুনিয়া জমিনে যত গুনাহগার রয়েছে আমার আল্লাহ পাক এই মাঘে শাবানের 15ই রজনীতে আমার আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঘে শাবানের আপনার লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ মাসের মধ্য রজনী অর্থাৎ আমরা যেটাকে বলি শবে বারাত। কি বলুন? শবে বারাত। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু মনে রাখবেন এই লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শবে বারাত সম্পর্কে আজকে আমাদের সমাজের কিছু আলেম ওলামারা তারা মানুষের ব্রেন ওয়াশ করে বলছে হাদিস শরীফের ভিতরে শবে বারাত বলে কোনো শব্দ নাই, হাদিসের ভিতরে শবে বারাত বলে কিছু নাই। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়ে যাই, শবে বারাত এই শব্দটা হাদিসের ভিতরে নাই। এটা কিন্তু চির সত্য কথা, চরম সত্য কথা। এ ভাইজানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনারা যে নামাজ আদায় করেন এই নামাজ শব্দটা কি কোরআনের ভিতরে আছে? জোরে বলে না। নামাজ শব্দটা কোরআনের ভিতরে কি আছে? আরে হ্যাঁ না বলেন। আছে। কথা বলছেন না। নামাজ শব্দটা কোরআনে আছে কি? হ্যাঁ, কে বললেন? নামাজ আছে না? নাই। পুরো কোরআনটাকে আপনি খুঁজলে কোনো জায়গায় আপনি নামাজ কি পাবেন না? জোরে বলুন, পাবেন? পাবেন না। তাহলে কি নামাজ শব্দটা কি বেদাত? নামাজ পড়া বেদাত? বলছে শবে বারাত হাদিসে নাই মানে শবে বারাত করা হচ্ছে বেদাত। আরে ভাই, শবে বারাত হয়তো হাদিসের ভিতরে নাই, সব এ শব্দটা হচ্ছে ফারসি শব্দ, আর বারাত এটা হচ্ছে আরবি শব্দ। সাব মানে হলো রাত আর বারাত মানে হলো মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। আমরাকে যেটা বলি শবে বারাত, ওটাই হাদিসের ভাষায় এসেছে লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শাবানের অর্ধ রজনী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহান। তার মানে
অনেকে হাদিস শরীফের ভিতরে শাবানের শাবে বারাতের কথা আছে না নাই? জোরে বলুন। আবাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝবার চেষ্টা করুন। আপনাকে যারা বলছে যে শাবে বারাত হাদিসের ভিতরে নাই, তাদের উদ্দেশ্য করে আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তারা দুনিয়ার জমিনে একটা নাম নিয়ে তারা চলে। কখনো বা তারা আহলে হাদিস বলে দাবি করে, কখনো বা তারা নিজেদেরকে লামুজাবি বলে দাবি করে, কখনো বা তারা গায়ের মুকাল্লিদ বলে নিজেকে দাবি করে, কখনো তারা মুহাম্মাদি বলে দাবি করে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসকে প্রাধান্য দেয়, ইমাম মুসলিমের হাদিসকে প্রাধান্য দিয়ে থাকেন। অর্থাৎ সিহাসিত্তার যে সহিহ কিতাবগুলো রয়েছে, ওই হাদিসের কিতাবগুলোকে যেমন তারা প্রাধান্য দেয়, তাদের সমস্ত প্রাধান্যের উপরে তারা আরো একজন আলেমকে প্রাধান্য দিয়ে থাকে। সেই আলেমের নাম হলো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখুন, তারা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে তারা বড় সম্মান দিয়ে থাকেন, তার কথাকে তারা মেনে থাকেন। অথচ সেই নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা লিখিত কিতাবের ভিতরে এই হাদিসটাকে তিনি উল্লেখ করেছেন যে শাবে বারাত অর্থাৎ লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধ রজনীতে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দাদের দিকে আমার আল্লাহ খাস নজরে তাকিয়ে দুনিয়ার জমিনে মুশরিক এবং হিংসুক ব্যতীত সমস্ত মানুষের জীবনের গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসিস সহিহা এমন একটা কিতাবের ভিতরে তিনি আপনার এই হাদিসটাকে উল্লেখ করে বলেছেন যে শাবে বারাত সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, ওই হাদিসগুলোকে একত্রিত করে আমি নাসিরউদ্দিন আলবানী আমার নিজের জ্ঞান অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি এই হাদিসের রাবি সংক্রান্ত সমস্ত বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে আমি হাসান পর্যায়ের সহিহ বলে দিলাম। এ নওজওয়ান তরুণেরা, অর্থাৎ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি কিনা আহলে হাদিসদের ইমাম, ওই নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে স্পষ্ট লিখেছেন শবে বারাতের আমলগুলোকে আপনার উড়িয়ে দেওয়া যাবে না, শবে বারাতের আমলগুলোকে একেবারে অস্বীকার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, তাদের ইমাম যখন শবে বারাতের হাদিসগুলো মেনে নিয়েছে, তাহলে মুক্তাদি হিসাবে ইমামের কথাটা মেনে নিতে হবে না? জোরে বলুন। নাকি তার থেকে আপনারা বেশি জ্ঞানী? আপনারা যাকে ইমাম মানেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শবে বারাতের হাদিসগুলোকে মেনে নিয়েছে, তাহলে আহলে হাদিসের বন্ধুরা রাগ করে লাভ নাই। আপনাদের ইমাম, আপনাদের গুরু যখন হাদিস মেনেছেন, আপনারা তার শিষ্য হয়ে ইমামের অনুকরণ করতে হবে না? নাকি আপনারা বলবেন নাসিরউদ্দিন আলবানী সব ভালো বুঝেছে, কিন্তু শবে বারাতের ক্ষেত্রে গিয়ে উনি একটু বুঝা কম করেছে, তাহলে আপনি একটু বুঝিয়ে দেন না? এত কেন মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চান? মনে রাখবেন, আমরা হচ্ছে মধ্যবিত্ত উম্মাত, আমরা বেশি বাড়াবাড়ি করতে চাই না, বেশি ছাড়াছাড়ি করতে চাই না, ঠিক না বেটি? জোরে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক পথে থাকতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বলুন লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শবে বারাত, এটা হাদিস থেকে প্রমাণ আছে না নাই? জোরে বলুন। কথা বলছেন না কেন? হাদিস থেকে প্রমাণ আছে। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, আমি নিজে পড়েছি, হাসান পর্যায়ে সহিহ হাদিস। ভাই আমার, দোস্ত আমার, মনে রাখুন, তাহলে শবে বারাতে
এই গভীর রজনীতে, এই রজনীতে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে খাস নজর করে বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তবে মনে রাখুন এই শবে বারাত আমাদের মুসলিম উম্মার ভিতরে কিছু বাড়াবাড়ি আছে। সেই বাড়াবাড়িগুলো একটু আমি আলোচনা করে জানিয়ে দিয়ে যাই। মাঘে শাবানের চাঁদ যখন দুনিয়া জমিনে আসে, আমার সমাজের মায়েরা তারা কিছু খবর রাখুক আর না রাখুক, আপনার শবে বারাতের আগের রাত্রিরে অর্থাৎ শবে বারাতের রাত্রিতে তারা হালুয়া রুটি গোশ রান্না করতে কিন্তু ভোলে না। ঠিক না বেঠিক? জোরে বলুন। এ নওজওয়ানেরা, শবে বারাত এটা তো কোনো অনুষ্ঠান নয়, শবে বারাত এটা তো কোনো আনন্দের বিষয় নয়। শবে বারাতের রাতটা হলো ইবাদতের রাত, শবে বারাতের রাতটা হলো মুক্তির রজনী। আল্লাহ নবী এটাকে লাইলাতুর রহমাও বলেছেন, অর্থাৎ রহমতের রজনী। লাইলাতুল বারাকা বলেছেন, অর্থাৎ বরকতের রজনী। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী লাইলাতুল মাগফিরা বলেছেন, অর্থাৎ এটা মাগফিরাতের রজনী। আমার আল্লাহ পাক যেহেতু এই রাত্রে হাজার হাজার কোটি কোটি বান্দা জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করেন। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু ইবাদত বান্দিগি ছেড়ে দিয়ে আমাদের সমাজের মুসলিম মায়েরা, বোনেরা, ভাইয়েরা তারা শবে বারাতকে উৎসব হিসাবে গ্রহণ করে এই রাত্রিতে তারা হালুয়া রান্না করে, গোশ রান্না করে, রুটি রান্না করে। গোশ খাওয়াটা হারাম নয়, হালুয়া খাওয়াটাও হারাম নয়, তবে এই নির্দিষ্ট দিনে আপনি শবে বারাতকে উৎসব বানাবেন না। শবে বারাতের রাত আসলে দেখা যায় আমাদের এলাকার অনেক বাচ্চারা তারা বাজি কিনে আপনার রাস্তাঘাটে ফাটাতে থাকে। অনেক বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, অনেক বাড়িতে আপনার লাইটিং করা হয়। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শবে বারাত এই জন্য আমার আল্লাহ পাক বান্দাকে দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাকে জাগ্রত থেকে ইবাদত করবার জন্য দিয়েছে। দিনের বেলাতে আমার আল্লাহ রোজা রাখবার একটা মুস্তাহাব সুন্নাত নফল আমল আমার আল্লাহ পাক দিয়েছেন, অর্থাৎ আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ তিনি আপনার শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন, এত পরিমাণে তিনি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহকে মাঘে শাবানের যত পরিমাণ নফল রোজা রাখতে দেখেছি, আমি আয়েশা অন্য কোন মাসে এত রোজা আমি রাসূলুল্লাহকে আমি রাখতে দেখি নাই। এ নওজওয়ান তরুণেরা, এই শাবান মাসের 15 তারিখে আমার আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। এটাও একটা হাদিস, তবে হাদিসের রাবি সংক্রান্ত বিষয়ে হাদিসটা আপনার জয়ীফ হাদিসে, কিন্তু আমলের ক্ষেত্রে, ফজিলাতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও বর্ণনা করা চলে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঘে শাবানের যখন আপনার মাগরিবের নামাজটা হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। দুনিয়া জমিনে যারা গুনাহগার, দুনিয়া জমিনে যারা পাপী, তাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, দেখো দেখো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদের জীবনের পাপ রাশিগুলো মাফ করব বলে আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছি। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন বলে, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন বলে আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসেন, তাহলে আমার আপনার তো উচিত হবে আমার রবের কাছে প্রার্থনা করে, আমার রবের কাছে ক্ষমা আছে আমাদের জীবনের গুনাহগুলোকে সব মাফ করিয়ে নেওয়া। ঠিক না বেঠিক? জোরে বলুন।